শুভ দুপুর বন্ধুরা, পুষ্পা কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি রান্না করব আলু দিয়ে পাঙাশ মাছের পাতলা ঝোল। তো দেখতে থাকুন ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি এখন মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নেব। এই পাঙাশ মাছটা হলো তৈলাক্ত মাছ, শীত ছিল তাই খেয়ে নিলাম, গরম পড়ে যাচ্ছে। আর এই মাছটা আমরা খাবো না, অতিরিক্ত তেল এই মাছটাতে। মাছ আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, পেঁয়াজ রসুন আদা লঙ্কা কেটে বেছে নিয়েছি, আর আলুটাকে কেটে আমি ধুয়ে নিয়েছি, আর কিছুটা ধনেপাতা কুচিয়ে নিয়েছি। আর আমার একটা টমেটো লাগছে, টমেটোটা আমি কেটে নিয়েছি। এবার আমি মশলা বেটে নেব। প্রথমে আমি বেটে নিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়িও দেওয়া যেতে পারে, গুঁড়িতে অত কালার আসবে না, বেটে নিলে লঙ্কাটা তরকারিতে ভালো কালার আসে। তাই আমি শুকনো লঙ্কাটা মিহি করে বেটে নিলাম। আর ওর মধ্যেই নিয়ে নেব আমি আদা আর রসুনটাকেও লঙ্কার সাথে আমি মিহি করে বেটে নেব। যে কোনো মশলা শিলে বেটে নিয়ে তরকারি করলে তরকারির টেস্ট দ্বিগুণ বেড়ে যায়, তাই আমি সবসময় শিলেই বেটে নিই। আমার রসুন আদা লঙ্কা মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে। পেঁয়াজটা আমি বাটবো না, কারণ পেঁয়াজটা আমি ভেজে তরকারিতে দেব। আমার মশলা বেটে কমপ্লিট করে নেওয়া হয়ে গেছে। এবার আমি চলে যাব রান্নার কাছে। প্রথমে আমি মাছটায় নুন হলুদ মাখিয়ে নেব। প্রথমে দিলাম নুন, তারপরে দিচ্ছি হলুদ, দিয়ে এবার হাত দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। ওদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি উনুনে, কড়াইটা গরম হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে একটু গরম হতে রাখবো। তারপরে আমি একে একে মাছগুলো তেলে ছেড়ে দেব। এই মাছগুলো ভাজার সময় একটু সাবধানে থাকতে হবে, কারণ এই মাছগুলো প্রচণ্ড ফোটে। আমি সাবধানে এক পিঠ ভেজে আর এক পিঠ আমি উল্টে দিয়েছি, উল্টে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি কড়া কড়া করে। এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। আমার মাছ ভাজা হয়ে গেছে। ওই তেলেই দিয়ে দিচ্ছি কিছুটা জিরে, ফোড়নটা একটু ভেজে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আমার আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। এবার আলু আর পেঁয়াজটাকে আমি ভালো করে সময় নিয়ে ভেজে নেব। আলু পেঁয়াজটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো আর বেটে রাখা মশলাটা দিয়ে এবার নাড়াচাড়া করে ভালো করে সময় নিয়ে কষাবো। প্রয়োজন হলে একটু জল দেব, জল দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি আমি লবণ, তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো, দিয়ে এবার নেড়ে চেড়ে আমি সময় নিয়ে কষিয়ে নেব আলুটাকে আমি সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি ঝোলের জল, পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, কারণ আলু সেদ্ধ হবে আর মাছ দিয়েও ঝোলটা জাল দিতে হবে। তো আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আমার ঝোল ফুটে আলু সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে এবার একটু নাড়াচাড়া করে আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। এই মাছে বেশি ঝোল ভালো লাগে না, আমি মিডিয়াম রাখবো, তাই ঝোলটাকে জোরে জোরে জাল দিয়ে আর একটু টানিয়ে নেব। ঝোলের জলটা টেনে মিডিয়াম হয়ে এসছে। এবার আমি দিয়ে দেবো আমার কুচিয়ে রাখা ধনেপাতাটা দিয়ে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। আপনারা আমার চ্যানেলের পাশে থাকুন, এরকম আরও অনেক নতুন রেসিপি আমার কাছে আছে, আমি সেগুলো আপনাদের সামনে নিয়ে আসব। মাছের ঝোলটা আমার হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে মাছের ঝোলটাকে নামিয়ে নিচ্ছি। আমার এই রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন, একটি লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তরকারিটা আমি নামিয়ে নিয়েছি, তরকারিটা খাওয়ার জন্য এখন পুরোপুরি তৈরি হয়ে গেছে। দুপুরে গরম গরম ভাতের সাথে এরকম পাতলা পাতলা আলু দিয়ে পাঙাশ মাছের ঝোল দিয়ে আজকে আমি খাবারটি পরিবেশন করলাম। আপনাদের কেমন লাগলো খাবারটি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারাও বাড়িতে একবার এরম করে খেয়ে দেখবেন, খুব টেস্ট হয়।